বাবা বাবা, তুমি এখানে এভাবে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কিছু চিন্তা করছো? বাবা বাবা, জানো মা আমাকে শুধু মুড়ি ভিজিয়ে দেয়, ঘরে নাকি কিছুই নাই, শুধু মুড়ি দিয়ে ক্ষুধা কি যায়? বলো না বাবা। ওগো, মেয়েটা যে খাবারের জন্য ছটফট করে, আমার ঘরেও তেমন কিছু নেই, তুমি একটা কিছু করো, মেয়েটার কষ্ট যে আমি আর দেখতে পারছি না। বউ, আমি আজ হালিম মামার বাড়িতে কাজ করেছি, আমার কাছে কিছু টাকা আছে, তুমি বাজারের ব্যাগটা আমাকে দাও, আমি বাজারে গিয়ে কিছু সদাই করে নিয়ে আসি। বাবা, আমি তোমার সাথে বাজারে যাব। না টুম্পা, তুই যেতে পারবি না, বাজার অনেক দূর, তুই এত দূরে হেঁটে হেঁটে যেতে পারবি না, তোর পায়ে অনেক ব্যথা হবে, ব্যথার জন্য আবার স্কুলেও যেতে পারবি না। বাবা, আমি যেতে পারবো, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না। ও বাবা। বল্টু শিয়াল মেয়ের কান্না দেখে মেয়েকে সাথে নিয়ে বাজারে চলে যায়। বাজার সদাই করে সব টাকা শেষ হয়ে গেছে, মাত্র আর 5টি টাকা অবশিষ্ট আছে। কি করব, মেয়েটাকেও নিয়ে আসলাম সাথে, মেয়েটাকে কিছু কিনেও দিতে পারলাম না। কি যে করি, মেয়েটা তো এখন কান্নাকাটি করব, কিভাবে ওকে বাড়ি নিয়ে যাব? মা, বাড়িতে চল, বাজার করা শেষ, চল বাড়ি চলে যাই। বাবা, দেখো ওই দোকানে কত বড় বড় মালটা, আমি মালটা খাবো। বাবা, তুমি আমাকে মালটা কিনে দাও না। ও বাবা। আরে টুম্পা, আমার কাছে তো টাকা নেই, মাত্র 5টা টাকা আছে, 5 টাকা দিয়ে কি আমাকে মালটা দিবে? মা চল না, আজকে বাবার কাছে টাকা নাই, বাবা তোকে অন্য কোনো দিন কিনে দেবো, চল না এখন বাড়ি চলে যাই। মাত্র 5 টাকা কি দোকানদার মালটা দিবে? মালটা যে পরিমাণ দাম, চল মা বাড়ি চলে যাই। বাবা, তুমি আমার সাথে এমন করে কথা বলো কেন? ওই 5 টাকা দিয়ে তুমি আমাকে মালটা কিনে দাও না বাবা। তোর যন্ত্রণায় আমি আর বাঁচি না, 5 টাকা দিয়ে কি মালটা কিনা যায়? কি যে করি, তোকে নিয়ে পারছি না। সে সময় বলছিলাম বাজারে না আসতে, তুই জোর করে আসছস, আমি জানি তুই বাজারে এসে এমন করবি। এখন আমি কিভাবে 5 টাকা দিয়ে মালটা কিনতে যাই? দোকানদার কি যে বলে আল্লাহই জানে, কপালে যা আছে তাই হবে। ভাই, এই মালটাগুলির দাম কত? কত করে বিক্রি করো পিস? আরে শিয়াল ভাই, একটা মালটা 50 টাকা করে বিক্রি করি, তুমি কয়টা নেবে শিয়াল ভাই? ভাই, আমার কাছে তো তেমন টাকা নাই, মাত্র 5 টাকা আছে। আমার মেয়েটা মালটা খাওয়ার জন্য জেদ ধরেছে, বাড়িতেও যাচ্ছে না, কান্নাকাটি করে। আপনি কি আমাকে 5 টাকায় একটা মালটা দিতে পারেন? ভাই, পরে এসে আমি বাকি টাকাগুলো দিয়ে যাব। হা 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 হা, মাত্র 5 টাকা দিয়ে আসছে মালটা কিনতে, কোথা থেকে যে আসে এসব পাগল ছাগল আমার দোকানে। যা যা বেটা, 5 টাকা দিয়ে আমি কোনো মালটা দিতে পারবো না, 5 টাকায় বেটা এখন মালটা চোখলাও পাওয়া যায় না, আসছে আমার দোকানে মালটা কিনতে। যা যা যা, যা যা, অন্য কাস্টমার আসতে দে। ভাই, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমার মেয়েটা জেদ ধরেছে, সেজন্য আমি তোমাকে বলছি। আমার অবস্থা একদিন পরিবর্তন হবে, মানুষের দিন সব সময় একরকম যায় না, আল্লাহ একদিন আমার অবস্থা পরিবর্তন করবে। আমি ওই সময় কারো সাথে খারাপ ব্যবহার করব না, বিপদে কারো সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। পারলে সহযোগিতা করবা, না পারলে বলে দেবা, এমন ব্যবহার করা উচিত নয় ভাই। আরে বেটা, যা যা, যে সময় বড় লোক হবে সে সময় মালটা কিনিস, এখন মালটা কিনতে আসছস কেন? মালটা খাবে বড় লোকরা, তোদের মতো ফকিরনিরা কি মালটা খেতে পারবে নাকি? যা যা যা, সময় নষ্ট করিস না। চল মা, আমি তোকে মালটা কিনে দিতে পারবো না, আমার কাছে যে টাকা ছিল সে টাকা দিয়ে মালটা দেবে না। বেটা আমাকে আরও কত অপমান করেছে, তুই শুনিস নি? তোর সামনে তো অনেক অপমান করেছে, তোর কারণে আমাকে এখন মানুষের সামনে অপমানিত হতে হয়েছে। বাবা, তুমি রাগ করো না, আমি আর কখনো তোমার কাছে কিছু কিনে দিতে বলবো না। চলো তো বাবা, আমরা বাড়িতে চলে যাই। তারপর বল্টু শিয়াল তার মেয়েকে নিয়ে বাড়ি চলে যায়। ওগো, তোমার কি হলো? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি করব বউ, আমার যে কপাল খারাপ, মেয়েটার আবদার পূরণ করতে পারি না, মেয়ে যা চায় কোনো সময় কিছু কিনে দিতে পারি না। বাজারে ওকে নিয়ে গিয়েছি, কিছুই কিনে দিতে পারলাম না। মেয়েটা একটা মালটা খেতে চেয়েছিল, তাও কিনে দিতে পারলাম না। দোকানদার বেটা আমাকে আরো কত অপমান করেছে। এত দুঃখ করো না তো, দেখবে আল্লাহ একদিন আমাদের অবস্থা পরিবর্তন করবে। মামা,
তোমরা কথা বলো, আমি একটু বান্টির সাথে খেলাধুলা করে আসি। আর তুমি রান্না শেষ করে রেখো, আমি এসে ভাত খাবো। তারপর টুম্পা বান্টির সাথে খেলতে চলে যায়। কিরে টুম্পা, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? বান্টি, আমি বাবার সাথে বাজারে গিয়েছিলাম। বাজারে মালটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করলো। আমার বাবাকে আমি বলেছিলাম একটা মালটা কিনে দিতে, কিন্তু মালটাওয়ালা আমার বাবাকে অনেক অপমান করে। আমার বাবার কাছে তেমন কোনো টাকা ছিল না, তাই মালটাওয়ালা আমার বাবাকে অনেক অপমান করেছে। টুম্পা, দুঃখ করিস না, মানুষের দিন সবসময় একরকম যায় না। দেখবি একদিন তোদের ভাগ্য পরিবর্তন হবে। সেদিন তোরা অনেক বড়লোক হবি, অনেক কিছু খেতে পারবি, মানুষকে সহযোগিতাও করতে পারবি। সে আশাই করছি বান্টি। তারপর সেখানে একজন পরী এসে হাজির হয়। কি গো টুম্পা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আরে পরী, আমার বাবার তেমন ইনকাম নেই, দিন আনে দিন খায়। আমার একটা মালটা খেতে মন চায়, আমার বাবা তা কিনে দিতে পারে না। আমার বাবার কাছে 5 টাকা ছিল। আমার বাবা মালটা কিনতে গিয়েছিল, মালটাওয়ালা আমার বাবাকে অনেক অপমান করে। আমার বাবার অনেক মন খারাপ হয়েছে, তাই আমারও মন খারাপ। টুম্পা, তুমি দুঃখ করো না, তুমি অনেক ভালো, আমি তোমার উপকার করব। এই নাও বীজ, এই বীজটি তুমি বাড়িতে নিয়ে রোপণ করে দাও। এই বীজটি তুমি যে ফলের নাম নিয়ে রোপণ করবে সেই ফলেই ধরবে। এটা কোনো সাধারণ বীজ নয়, এটা হলো জাদুর বীজ। এই বীজটি রোপণ করার পরের দিন গাছটি বড় হয়ে যাবে এবং ফল ধরবে। এই ফল বিক্রি করে তোমরা তোমাদের সংসার চালাতে পারবে। ঠিক আছে পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তারপর টুম্পা সেখান থেকে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে সে বীজটি রোপণ করে দেয়। টুম্পা বীজ রোপণ করার সময় মালটা ফলের নাম নিয়ে রোপণ করে। পরের দিন সকালে টুম্পার মা বাড়ির বাইরে এসে অবাক হয়ে যায়। কি রে, এটা আমি কি দেখছি? মা, টুম্পা কই তুই? এসে দেখে যা, এখানে এটা কি হলো? কি আশ্চর্য, আমি তো এমন কখনো দেখিনি। এখানে এই গাছ কোথা থেকে আসলো? আমরা তো এখানে কোনো মালটা গাছ রোপণ করিনি, তাহলে রাতের মধ্যে এই গাছ কোথা থেকে আসলো? মা, তুমি জানো না, আমাকে এক পরী আমার মন খারাপ দেখে একটি গাছের বীজ দেয়। পরী বলেছিল আমি এই বীজটি যে ফলের নাম নিয়ে রোপণ করব, এই বীজ থেকে সে ফল গাছ হবে। আমি কালকে বীজটি এনে রোপণ করে দিয়েছিলাম, তুমি বলতে পারোনি। রাতের মধ্যে এই বীজ থেকে গাছ হয়েছে এবং গাছ হয়ে বড় হয়ে গেছে। টুম্পা, তাহলে তো এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো জাদুর গাছ। হ্যাঁ মা, এটা হলো জাদুর গাছ। টুম্পা, তাহলে আমাদের তো আর কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ মা, এটা হলো জাদুর গাছ। এই গাছ থেকে কখনো মালটা শেষ হবে না, আমরা নিজেরা খেতে পারবো, গরিব পশুদেরকে দান করতে পারবো। টুম্পা, তাহলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না, আমরা এই গাছ থেকে মালটা বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো। হ্যাঁ মা, আমি এই গাছ থেকে অনেক মালটা খাবো এবং আমার বন্ধুদেরকে দেব। টুম্পা, তোর যত মন চায় মালটা খেতে তুই ফিরে খা, আর বনের গরিব পশুদেরকে দে।